হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো আছে ওইগুলো আলোচনা করব এবং তারপরে আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানগুলো আছে সেগুলোর সলভ করব। তো শুরু করা যাক। আমরা যেটা করছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এই যে নামকরণটা আমাদের করা আছে, এই নামকরণের মানেটা কি সেটা আগে আমরা জানবো। এক চল জিনিসটা কি, দ্বিঘাত জিনিসটা কি, এইগুলো নিয়ে আমাদেরকে প্রথমত জানতে হবে। এক চল কথার মানে কি? এক চল, আমরা এটাই বলবো এক চল। এক চল কথাটার মানে হচ্ছে একটি মাত্র চলরাশি থাকবে, একটি মাত্র চল সংখ্যা থাকবে। কীরকম? আমরা জানি এ টু জেড যতগুলো আলফাবেট আছে সবগুলোই চলরাশি, সবগুলোই আমরা জানি চলরাশি। কিন্তু আমাদের বেশিরভাগ প্রচলিত যেই চলরাশিটা সেটা হলো এক্স ওয়াই, এগুলো আমরা বেশিরভাগ প্রচলিত মানে এগুলো ইউজ করে থাকি। তো আজকে আমরা যে কোনো একটা চলরাশি এক্স অথবা ওয়াই, এই দুটোর মধ্যে যে কোনো একটি থাকবে, কারণ আমাদের বলা আছে এক চল। তো এই এক এক্স এবং ওয়াইয়ের মধ্যে থেকে আমরা যে কোনো একটা চলকে নিয়ে এইখানে আলোচনা করব বা এইটার সমীকরণটা করব। তাহলে এক চল মানে হচ্ছে এক্স, যে কোনো একটাই থাকবে, এক্স বা ওয়াই, এক্স অথবা ওয়াই। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত, তাহলে ঘাতটা কত হবে? 2 হবে। দ্বি মানে 2, তাহলে এর ঘাতটা কত হবে? 2। তাহলে আমরা যদি এই এক চল দ্বিঘাত এই ব্যাপারটা জানার আগে এখানে একটু জিনিসটা আমরা জেনে নেব যে আমরা ধরে নিলাম 3x²। তো 3x², ভালোভাবে বুঝবে বন্ধুরা। তো এখানে 3x² এই এক্সটাকে, দুইটাকে আমরা কি বলবো? এই এক্সটার কি নাম আছে আর তিনটার কি নাম আছে? তো এই নামগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। তো কি না, এই যে টুটা, এটাকে আমরা বলি সূচক। কি নাম বলি আমরা? সূচক। সূচক বা একে আমরা বলি ঘাত, ঘাত বলতে পারি। আর এটা কি? এটা হচ্ছে আমাদের চলরাশি বা চল সংখ্যা, একটা চলরাশি একটা আমরা নিয়ে নেব চলরাশি। বা এর আরেকটা নাম আছে কি, একে আমরা আরেকটা কী নাম এটা জানি, আমরা এটার নাম আরেকটা কি জানি? নিধান। এর নাম কি? নিধান। আর কি, এটাকে আমরা কি বলছি? সহগ, সহগ বা এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক রাশি। তাহলে এটাকে বলে সহগ। সহগ মানে সঙ্গী সাথী, তাহলে এটা সবসময় সঙ্গে থাকবে। তো এখানে এক্সটাকে আমরা কি বলছি? চলরাশি আর নিধান। তাহলে এর ঘাতটা কত? 2। তাহলে এই সূচকের এখানে আমরা কি বলছিলাম? একচল বিশিষ্ট দ্বিঘাত, মানে এই ঘাতটা তাহলে হয়ে যাবে কত? 2। তাহলে এটাকে আমরা বলছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই দুইটাকে আমরা কি বলছি? সূচক বা ঘাত। এরপর আমরা দেখব যে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি কি। এই সমীকরণটি হলো ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে যেখানে এই এ বি সি পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা হবে এবং এ নট ইকাল টু 0 হবে। তাহলে এই এটার মান যদি 0 হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। যদি আমার এখানে এ ইকাল টু 0 হয়ে যায়, 0 ইন্টু x², তাহলে এটা পুরোটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার এই টার্মটা পুরোটা বাদ চলে যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? তখন সমীকরণটা হয়ে যাবে bx প্লাস সি, bx প্লাস সি। তাহলে এই bx প্লাস সি, তখন এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। তখন এটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। বোঝা গেল? তাহলে এই bx প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে আমরা বলবো রৈখিক সমীকরণ। তাহলে এখানে এ বি এগুলো পূর্ণ সংখ্যা, সিও পূর্ণ সংখ্যা হবে। এই সিটাকে আমরা কি বলছি? কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক রাশি। এই সিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। আমি যদি একটা সমীকরণ যদি মনে করি 2x² প্লাস 5x প্লাস 7 ইকুয়াল টু 0, আমি আমার মনের মতন করে একটা সমীকরণ নিলাম, ঠিক আছে? 2x² প্লাস 5x প্লাস 7 আমি একটা নিজস্ব করে একটা সমীকরণ নিয়ে নিলাম। তাহলে এই সমীকরণটার সঙ্গে যদি আমি এই সমীকরণটার তুলনা করি, তাহলে তুলনা করলে আমরা কি পাচ্ছি? এখানে x² আছে, এখানে x² আছে। তাহলে a সমান আমরা কত পাচ্ছি? 2। তাহলে a সমান আমরা এখানে পাবো 2। বির সাথে যদি তুলনা করি, এটার সাথে যদি আমি এটা তুলনা করি, তাহলে bx সমান মানে bx
সমান 5x, bx আর 5x, তাহলে এক্স এক্স কাটলো, তাহলে b সমান আমরা কত লিখতে পারি, b সমান 5, তাহলে এখানে b সমান 5, আর c সমান হচ্ছে আমার কত, সমান সমান 7, c সমান হচ্ছে 7। তাহলে এটা এরপরে যেটা আমাদের করতে হবে, যে যদি এক্স স্কোয়ারের সহগর কথা বলে, এক্স স্কোয়ারের সহগ হয়, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমান কত, 2, তাহলে এক্স স্কোয়ারের সহগ 2, এক্সের সহগ কত, 5, এক্স টু দি পাওয়ার এখানে কিছু নেই মানে 7, 7-এ কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আমরা জানি কি কোনো কিছু টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হয়, তাহলে আমি এটাকে লিখতে পারি 7 ইন্টু 1, 7 ইন্টু 1 সমান হচ্ছে 7। তাহলে এক্সের সহগ, এক্স স্কোয়ারের সহগ 2, এক্সের সহগ 5, আর এক্স টু দি পাওয়ার মানে এখানে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত আসবে, 7। তাহলে আমরা সহগ ব্যাপারটা ক্লিয়ার হলো আমাদের। তাহলে বন্ধুরা প্রথম থেকে তাহলে একবার সামারাইজ করে নেওয়া যাক যেগুলো প্রথম থেকে বললাম। অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে এক চল মানে বুঝলাম যে কোনো একটি মাত্র চলরাশি থাকবে, দ্বিঘাত মানে যেই সমীকরণটি হবে তার সর্বোচ্চ ঘাত কত হবে, 2। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এইখানে যদি আমি একটা সংখ্যাকে তুলনা করি, তাহলে এখানে 3x স্কোয়ার, তার 2টি হচ্ছে কি সূচক বা ঘাত, এক্স হচ্ছে চলরাশি বা একে আমরা নিধান বলতে পারি, আর 3টাকে আমরা বলবো সহগ বা ধ্রুবক। তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ সূত্রটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা বা পূর্ণ সংখ্যা হবে এবং এ নট ইকাল টু 0, তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছি। তাহলে এই দ্বিঘাত সমীকরণের এ যদি 0 হয়ে যায়, যদি এ যদি 0 হয় তখন তাকে আমরা কি সমীকরণ বলবো, তখন তাকে আমরা রৈখিক সমীকরণ বলছি। তাহলে একবার বই থেকে আমরা দেখে নিই, যেখানে সুন্দরভাবে লিখে আছে যে সমীকরণের যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল টু 0, তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব যে একটা সমীকরণের মান, আমি একটা সমীকরণ লিখলাম, সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 5 ইন্টু 2 মাইনাস এক্স। তাহলে এই সমীকরণটাকে সমাধান করে আমি দেখব যে সমাধানটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণকে সিদ্ধ করছে কিনা। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি, বা এক্স স্কোয়ার মাইনাস 3x সমান 5 2 10 মাইনাস 5x, তাহলে বা এক্স স্কোয়ার মাইনাস 3x, আমরা কি করব না এক্সের যে টার্মগুলো আছে ওইগুলোকে আমরা সমানের এধারে নিয়ে চলে আসবো, তাহলে সাইন চেঞ্জ হয়। আমরা জানি এটা 5x মাইনাস থাকলে সমানের এধারকে নিয়ে এলে আমাদের সমানের কোনো রাশিকে যদি আমি সমানের এধার সেধার নিয়ে আসি, মানে ডান দিকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে আমাদের কি হয়, যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস 3x মাইনাস 5x সমানের পাশে গেলে প্লাস 5x, আর 10-10-এর আগে দিয়ে কিছু ছিল না মানে কি আছে, প্লাস আছে, তাহলে এটাও এ পাশে এলে আমাদের 10 হবে ইকুয়াল টু 0 সমান সমান 0। আর এক্স স্কোয়ার মাইনাস প্লাস হবে। এবারে এই যে জিনিসগুলো, যে মাইনাস 3x প্লাস 5x সমান কত হবে, 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। যদি এই যোগ বিয়োগের ব্যাপারগুলো কারো যদি সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে। তো মাইনাস 3x প্লাস 5x ইকুয়াল টু 10 ইকুয়াল টু 0, অর তাহলে নয়, আমরা তাহলে এখানে দেখতে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমার এই সমীকরণকে, আমার যে উক্ত সমীকরণটি আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই সমীকরণকে সিদ্ধ করেছে। এবারে তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আছে, তাহলে এখানে তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 আছে, তাহলে তো এখানে যদি প্লাস থাকে, এখানে তো মাইনাস আছে, তাহলে কি করে হবে। তো এইখানে আমরা বলতে পারি এটাকে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে এখানে সির যে মানটা থাকবে না,
এখানে যে সির মানটা থাকবে এই সির মানটা আমার কত হবে 10। তাহলে এখানে এর মান হচ্ছে আমার 1, বির মান হচ্ছে 2, আর সির মান আমার কত আসবে -10। তাহলে আমাদের তো আগেই বলা আছে যে এ বি সি পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা হবে। তাহলে আজকের মধ্যে এখানে যেটা আমাদের জানার আছে যে এই যে জায়গাটা -3x + 2x + 2x হলো, তাহলে এই জিনিসটা কি করে হলো, যদি কারো সমস্যা থাকে তাহলে আমরা কমেন্টে জানিও, আমি পরবর্তী একটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করে দেব। নির্ণেয় যে সমীকরণটি আমাদের বের হলো x² + 2x - 10 = 0, যদি পরবর্তী প্রশ্ন থাকে এই সমীকরণে x² x এবং x⁴ এর সহগ কত, তাহলে সেক্ষেত্রে আমরা কি নির্ণয় করব, সহগগুলো কি হবে। সমীকরণটা লিখে নিলাম x² + 2x - 10 = 0। তাহলে এই সমীকরণের x² x ও x⁴ এর সহগ কত। তাহলে x² এর সহগ, x² আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে x² এর সহগ 1, x এর সহগ মানে সঙ্গী যাকে 2, x⁴ এর সহগ হবে -10। তাহলে এইটা আমাদের জিনিস, এইটুকু আমাদের বেসিক জিনিস আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি এর পরেও যদি কারো কোনো সমস্যা থাকে, কারো কোনো যদি বোঝার থাকে, যদি আর কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর পরবর্তী ভিডিও পেতে এবং সুন্দর সুন্দর আরও অঙ্ক জানতে শিখতে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবে। নেক্সট দেখা হচ্ছে আরেকটি নতুন অধ্যায় নিয়ে। অধ্যায় বলতে আমরা এরপরে কোর্সে দেখি 1.1 যে আছে সেটা নিয়ে আমরা এর পরের দিন সমাধান করব। তো এখন এইটুকু, বাই।